নমস্কার, জয় জয়। আজ একটু ডিপ্রেশন নিয়ে কিছু আলোচনা করার জন্য মনস্থির হয়েছি। মানুষের মনের অসুখগুলোর মধ্যে অগ্রগণ্য স্থান দখল করে নিয়েছে রেখে চলছে ডিপ্রেশন বা অবসাদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভিমত অনুসারে 2020 সালে পৃথিবীর হৃদরোগের পরে ডিপ্রেশন সব থেকে বড় সমস্যার সৃষ্টি হচ্ছে। বর্তমানে বিশ্বে প্রায় 300 মিলিয়ন মানুষ এই রোগে আক্রান্ত। আমাদের ভারতের শতকরা প্রায় 25% মানুষ, অর্থাৎ প্রতি 4 জনের মধ্যে একজন ডিপ্রেশনের শিকার। ডিপ্রেশন সমস্যা এত গভীর হওয়া সত্ত্বেও দেখা যায় প্রায় 80% রোগ নির্ণয় হয় না, চিকিৎসা তো পরের কথা। সমীক্ষা অনুযায়ী যে সমস্ত রোগী আত্মহত্যা করে তারা 3 মাসের মধ্যে কোনো মনোচিকিৎসকের সাহায্য নেয়। ডিপ্রেশন শব্দটি প্রথম ব্যবহৃত হয় সপ্তদশ শতকে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান জনক হিপোক্রেট একে মেলানকোলিয়া নামে উল্লেখ করেন। বর্তমানে একে মুড ডিসঅর্ডারও বলা হয়ে থাকে। আব্রাহাম লিঙ্কন, উইনস্টন চার্চিল, এমনকি রবীন্দ্রনাথের মতন বিখ্যাত ব্যক্তিরাও কোনো না কোনো সময়ে এই রোগে আক্রান্ত হয়। কেন ডিপ্রেশন হয়? মূলত দুটো কারণে মানুষ ডিপ্রেশনের শিকার হয়। 1 নম্বর হচ্ছে জৈবিক, 2 নম্বর হচ্ছে পরিবেশ। জৈবিক কারণটা কি? শরীরে সেরোটোনিন এবং ডোপামিন নামক নিউরোট্রান্সমিটারের ঘাটতি। থাইরয়েড FSH হরমোন কমে যায়। এবার 2 নম্বর হচ্ছে পরিবেশ। অনেক সময় ডিপ্রেশন রোগী পারিবারিক, আর্থিক, সামাজিক পরিস্থিতির উপর নির্ভর করে। যেমন বাবা মা বড়দের দ্বারা বাচ্চাদের নিয়মিত বকাঝকা করা, বৈবাহিক জীবনে অশান্তি, স্বামী বা স্ত্রীর মৃত্যুর পর একাত্মিক, কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার পর বন্ধু বিচ্ছেদ, বিকর্জনের মৃত্যু, অর্থায়ী, সামাজিক প্রতিষ্ঠা পূর্ণ হওয়া, বৃদ্ধ বয়সের নানা রকম রোগের কারণ, চলাফেরার ক্ষমতা, দৃষ্টি, শ্রবণ শক্তি কমে যাওয়া, ছোটদের থেকে সম্মান না পাওয়া, কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপের জন্য পরিবারে সময় দিতে না পারা ইত্যাদি। এছাড়াও কিছু রিস্ক ফ্যাক্টর যা ডিপ্রেশনের ঝুঁকি বাড়িয়ে দেয়। যেমন পারিবারিক ইতিহাস, কিরকম না বংশে কারো ডিপ্রেশন বা আত্মহত্যার ইতিহাস থাকবে। লিঙ্গ থেকে মহিলাদের সম্ভাবনা বেশি থাকে। মেয়েলি স্বভাব, মেয়েলি সমস্যা, অনেক মহিলার সন্তান প্রসবের কিছুদিনের মধ্যে গভীর বিষণ্ণতা দেখা যায় বা অবসাদ দেখা যায়। আবার অনেকের মাসিক হওয়ার আগে তলপেটে কোমরস্থলে ব্যথার সঙ্গে মন খারাপের লক্ষণও আমরা দেখতে পাই। 4 নম্বর হচ্ছে বয়স। 40 বছরের ঊর্ধ্বে এর প্রকোপ বেশি। তবে বর্তমানে স্কুলে অতিরিক্ত চাপ, বন্ধু বান্ধবদের সঙ্গে আর্থিক দিক দিয়ে নিজেদের তুলনা করা, ক্যারিয়ারের চিন্তা ইত্যাদির জন্য কিশোরীদের মতো ডিপ্রেশন বা উদ্বেগজনক পরিস্থিতি বাড়ছে। রোগ কি? কিছু ক্ষেত্রে রোগ যেমন স্ট্রোকের পর প্যারালাইসিস, পার্কিনসন ডিজিজ, ক্যান্সার, ডায়াবেটিস ইত্যাদি দীর্ঘমেয়াদী অসুস্থতার কারণেও ডিপ্রেশনের শিকার হয়ে থাকে। নেশা, মদ্যপান বা অন্যান্য নেশার দ্রব্য সেবন, ওষুধ কিছু আছে এগুলো, যেমন কিছু ব্লাড প্রেশারের ওষুধ, গর্ভনিরোধক বমি ইত্যাদিও কিন্তু ডিপ্রেশনের সৃষ্টি করে। কিভাবে বুঝবো রোগী ডিপ্রেশনের শিকার হয়েছে? সর্বক্ষণ কিছু না কিছু চিন্তায় মগ্ন থাকা, মনোসংযোগের অভাব, রোগ বাতিল, কিছু শারীরিক লক্ষণ যেমন মুখে শুষ্কতা বা বিস্বাদ ভাব, বুক ধড়ফড় করা, ঘাম, শরীরে বিভিন্ন স্থানে ব্যথা, কোষ্ঠবদ্ধতা ইত্যাদি।
3 নম্বর, ঘুম আসতে দেরি হওয়া, বারবার ঘুম ভেঙে যাওয়া, ভোর রাতে ঘুম ভেঙে যাওয়া আর ঘুম না আসা, ঘুম ভাঙার পর ক্লান্তি বোধ, আরো শুয়ে থাকতে ইচ্ছা বা মিথ্যে স্বপ্ন দেখা, কোনো কাজ এই উৎসাহ না পাওয়া, আগে যে কাজগুলো ভালো লাগতো সেগুলো এখন আর ভালো লাগে না, হীনমন্যতা, নিজেকে অযোগ্য ও অন্যদের থেকে নিকৃষ্ট হওয়া, এটাও একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। যৌন ক্ষুধার অভাব, জীবনের প্রতি বিতৃষ্ণা, আত্মহত্যার কথা চিন্তা করা হলো গভীর ডিপ্রেশন প্রথম ধাপ। আত্মহত্যা এই চিন্তা কিভাবে কিভাবে দেখে থেকে এই ধরনের কথা যখন রোগীর মুখে বলে তখন তার ডিপ্রেশনের দ্বিতীয় ধাপ। এখানে চিকিৎসা না করালে রোগীর আত্মহত্যার চেষ্টা করে, এটা হলো ডিপ্রেশনের সবচেয়ে সংকটজনক পরিস্থিতি। ডিপ্রেশনে আক্রান্ত হওয়া প্রতি 6 জনের মধ্যে 1 জন আত্মহত্যার চেষ্টা করে। এবার বাইপোলার মুড ডিসঅর্ডার, অনেক সময় দেখা যায় রোগী কিছুদিন অত্যন্ত উৎফুল্ল থাকে, মাত্রাতিরিক্ত খরচ বা কেনাকাটা করে, অতিরিক্ত কথা বলে, অতিরিক্ত কর্মতৎপরতা হয়ে ওঠে, আবার কিছুদিন পর অবস্থার পরিবর্তন হয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়ে। এই রকম দুটি বিপরীত ধরি মানসিক অবস্থা যদি পর্যায়ক্রমে বারবার ঘুরে আসে তবে তাকে বাইপোলার মুড ডিসঅর্ডার বলা হয়। ডিপ্রেশন থেকে বাঁচার উপায় হচ্ছে শরীর ও মনের সমন্বয়ে গঠিত এক আশ্চর্য যন্ত্র এই মানব দেহ। দার্শনিক ডেকার্ট বলেছেন, ম্যান ইজ মেশিন। পাবলভের মতে এটি মেশিন বটে, তবে লিভিং মেশিন। আমাদের মন যেহেতু এই জীবন্ত দেহের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, তাই হ্যানিম্যান বলে, হোমিওপ্যাথিতে ডিপ্রেশনের মতন মানসিক রোগের চিকিৎসা শরীরের অন্যান্য রোগের মতন সার্বজনীন ও মানসিক লক্ষণ নিয়ে করতে হবে। আজ এই পর্যন্ত এই ডিপ্রেশনের চিকিৎসা হোমিওপ্যাথিতে খুব সুন্দর সুন্দর মেডিসিন আছে, যা রোগী মানসিক লক্ষণ ও সার্বিক দৈহিক লক্ষণ মিলিয়ে যদি ওষুধ দেওয়া হয় এবং সঠিক চিকিৎসা করা হয় তাহলে অবশ্যই রোগী ডিপ্রেশন থেকে মুক্তি পাবে এবং সুন্দর একটা জীবন যাপন করতে পারবে। আজ এই পর্যন্ত, নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় টু হ্যানিম্যান। সবশেষে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার এই যে ভিডিও লোক আলোচনা বা পর্যালোচনা নিয়ে ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে ডক্টর অশোক কুমার চ্যাটার্জি ডিএইচএম। আজ এই পর্যন্ত, পরবর্তী দিনে আবার নতুন নতুন রোগ পর্যালোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজ এখানেই বিদায় নিলাম।